আচ্ছা, আমি হচ্ছে রোহিত সুমন। আমি ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এবং ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল চেয়ারম্যান। তো সবাই আলহামদুলিল্লাহ এখন তো চিনে। আমি রেগুলার নিজেই শো করি, ইভেন্টগুলো করি। ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড এবং আইপা অ্যাওয়ার্ড সেরেমনি, এই দুটো অ্যাওয়ার্ড আমি করি। তো ইতিমধ্যে তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে আমার ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড 4th সিজনটা শেষ হয়েছে, যেখানে দেশের সব তারকা থেকে শুরু করে ক্রিকেটার এবং বিভিন্ন সেক্টরের ব্যক্তিবর্গ এসেছে। এবং আগামী 30শে অক্টোবর আমাদের আরেকটি বড় ইন্টারন্যাশনাল আয়োজন হচ্ছে, এটা হচ্ছে আইপা অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার অ্যাওয়ার্ড, যেখানে দেশ এবং দেশের বাইরের বিভিন্ন সেক্টরে গুণী মানুষ এবং আমাদের চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, পাশাপাশি হচ্ছে ক্রিকেট, ফুটবল, বড় বড় তারকাদের একটা মহামিলন হবে এবং একটি জমকালো রেড কার্পেটের মাধ্যমে আমাদের আয়োজনটি হবে। তো ইনশাল্লাহ সবাইকে সেই প্রোগ্রামে সাদর আমন্ত্রণ। বাট অবশ্যই যাদের ইনভাইটেশন আমরা দিব বা থাকবে তারাই আসবে, বা আপনাদের মিডিয়া ভাই যারা আছেন তারাও আশা করি থাকবেন। আর এই অ্যাওয়ার্ডটি আসলে আমার আন্তর্জাতিক ইভেন্ট অর্গানাইজার হিসেবে এই পুরস্কারটি এই অর্গানাইজেশনটি আমাকে দিয়েছে, এই জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বরাবরের মতো আসলে দেশে এখন খুব কমই অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে অ্যাটেন্ড করা হয়। বেসিক্যালি যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছি, দেশের বাইরেই বেশিরভাগ প্রোগ্রামগুলো করা হয় এবং সেখানেই আসলে অংশগ্রহণ করা হয়। হ্যাঁ, একটু জানাবেন যেহেতু আপনি অ্যাওয়ার্ড সেক্টরে আছেন, কাজ করছেন অনেকদিন ধরে। আমরা দেখি আসলে কিছু প্রফেশনাল যারা রয়েছেন বা গুণী আর্টিস্ট যারা রয়েছেন তাদের ফেসকে ব্যবহার করে একটা অ্যাওয়ার্ড বাণিজ্য করা হয়, এবং কাজের থেকে বেশি আমরা দেখি অ্যাওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে এখন ছোট ছোট পরিসরে। মানে সেইগুলো ব্যাপারে আমরা আয়োজকদের দৃষ্টি কামনা করছি যে তাদের জন্য কোনো উপদেশ রয়েছে কিনা। জি, জি। অবশ্যই, অবশ্যই। এটা নিয়ে আমরাও আসলে খুব বেশি ডিস্টার্ব ফিল করছি এবং কন্টিনিউয়াস যখন আমরা অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো করি আমাদের এটা মাথার উপর দিয়ে যায় এবং আমরা একজন আয়োজক হিসেবে কখনো এটা কামনা করি না। কারণ আমার ইভেন্ট অর্গানাইজিং প্রায় 17 বছর। তিল, তিল করে আজকে এই জায়গাটা এসেছি। এবং আমিও হয়তো আপনারা বিগত আমাদের প্রোগ্রামগুলো দেখলে দেখবেন যে আমরা সেই মানুষদেরকে সম্মানিত করেছি যারা আসলে আমাদের সেই সেক্টরে তারা অবদান রেখেছে বা সমসাময়িক কাজ করছে। এবং আমরা ওই যে একটু আগে একটা কথা বললেন না যে যারা আসলে কিছু ছবি ব্যবহার করে করছে, এটা একান্ত উচিত নয়, এটা অনৈতিক। কারণ আমরা এরকমও জানি যে সেই ছবিগুলো যাদেরকে ছাড়া হচ্ছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে না, এটা আসলে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং আলটিমেটলি আসলে এটা প্রকৃত অর্গানাইজারদের জন্য একটা কষ্ট। কারণ আপনারা একটা প্রফেশনে আছেন, আপনাদের সাংবাদিকদের যেমন ভালো আছে, কিছু মানুষ সাংবাদিকের নাম দিয়ে খারাপ করছে, এটা আপনাদের দায়ে যায়। ঠিক একইভাবে আমরা যারা অর্গানাইজার, আমরা প্রকৃত ভালো কাজ করতে চাই, ভালো কাজ উপহার দিচ্ছি, যারা এই কাজগুলো করছে তাদের কাছে বিনীত তারা এই কাজগুলো আশা করি করবেন না। আপনারা ভালোভাবে করুন, অল্প করুন বা বড় করে করুন, সেটা যাতে একটা প্রপার ওয়েতে থাকে এবং সঠিক লোককে আশা করি সম্মানিত করবেন। আসলে ফেকনেসের জায়গাটা এখন নাই, সোশ্যাল মিডিয়ার যুগ, সব কিছুই আসলে সেটা কোনোভাবে ধরা পড়ে যায়। আপনি ভালো কাজ করলে অবশ্যই একটা সময় আপনি সামনের দিকে আগাবেন। তো একজন ইভেন্ট অর্গানাইজার হিসেবে আমি বলবো যে কাজকে প্রাধান্য দিন, ইনশাল্লাহ সফলতা আসবেই। হ্যাঁ, আপনার শুরুর স্ট্রাগলটা আর এখন যে প্রাপ্তিটা আছে সেটা নিয়ে একটু যদি শেয়ার করতেন। আসলে 17 বছর আগে অনেক ছোট ছিলাম, এখনও অনেক ছোট। তখন তো আসলে অনেক চ্যালেঞ্জ ছিল, নতুন কাজের একটা জায়গা তৈরি করা বা মানুষ কাজটা দিবে কিনা বা স্পন্সরের বিষয়গুলো ছিল। আপনারা জানেন যে আসলে একটা বড় আয়োজন করতে অর্থনীতির ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট, সেখানে স্পন্সরের সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এখন কাজ করতে করতে সবার সাথে, বিশেষ করে সব সেক্টরের মানুষের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, সবাই খুব ভালোবাসে, সম্মান করে। সেখানে চ্যালেঞ্জ তো অবশ্যই বেশি এবং কাজ করতে করতে যেহেতু একটা বড় পরিসরে আয়োজন করছি, অবশ্যই ভালো লাগে এবং সামনে ইনশাল্লাহ আরও অনেক চমক আছে। বিশেষ করে আইপাটাতে আমরা অনেক চমক রেখেছি, আমাদের অ্যাওয়ার্ড থেকে শুরু করে সব কিছু বিষয়। এবং এখানে অনেক নতুন কিছু তারকা, বিশেষ করে যে তারকারা আসলে কোনো প্রোগ্রামই আসেনি, আমরা সেই তারকাদেরকেও একটা আনার চেষ্টা করছি। এবং আরেকটা বড় বিষয় যে আপনারা জানেন যে তারকাদের পাশাপাশি আমি যেহেতু স্পোর্টস পছন্দ করি, সেখানে আমি প্রতি বছরই বিভিন্ন সেক্টরে ক্রিকেট, ফুটবল, আর্চারি, অন্যান্য সেক্টর থেকে অ্যাওয়ার্ড দিয়ে থাকি। গতবারও আমার প্রোগ্রামে ক্রিকেটার ছিলেন,